ওয়েলকাম টু মাই এস ম্যাথ অ্যান্ড সায়েন্স ইউটিউব চ্যানেলে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীকে অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা। এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার মাধ্যমিক 2025, আজ ম্যাথামেটিক্স পেজ নাম্বার 212, 212 পেজের অঙ্ক সমাধান করে দেবো। চলো সমাধানে চলে যাই। দেখো 1 নম্বর কোয়েশ্চেন কী বলছে যে 5 বছরের মোট সুদ আসলের 1/5 বার্ষিক সুদের হার কত? ঠিক আছে, দেখো 1/1 5 বছরের মোট সুদ আসলেতে বার্ষিক সুদের হার ধরি আসল সমান এই টাকা বার্ষিক সুদের হার সমান 8%। ঠিক আছে, তারপর দেখো এবার কি বলছে মোট সুদ, তাহলে এটা সরল সুদ বলে দেয়নি, মানে সরল সুদ, তাহলে PRT/100 বলছে সুদ আসলের 1/5, তাহলে পিপি কাটলো আর মান বের করবো, টি এর মান 5 বছর, টি সমান 5 ইয়ার্স বাই 100 সমান 1/5, তাহলে 5 20 100, তাহলে আর সমান 20/5 সমান 4%। ঠিক আছে, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপর 2 নম্বর কোশ্চেন কি বলছে যে √5 প্লাস √4 সমান x যদি হয়। ঠিক আছে, তাহলে আমরা দেখো √5 প্লাস √4 যদি x হয়, তাহলে আমরা ঘুরে লিখতে পারি x সমান √5 প্লাস √4, এদিকেও বাই করব, তাই না? তার এদিকেও বাই করব, √5 প্লাস √4, তাহলে আমরা হর থেকে কর্নিশন করতে গেলে প্লাস থাকলে মাইনাস দিয়ে গুণ করতে হয় লব হরকে, √5 প্লাস √4, √5 মাইনাস √4। ঠিক আছে, দেখো √5 মাইনাস √4 রাখলাম, এ স্কোয়ার মানে বি স্কোয়ার, এ প্লাস বিটা মাইনাস বি এর সূত্র, তাহলে √5 তার হোল স্কোয়ার মাইনাস √4 তার হোল স্কোয়ার, তাহলে √5 মাইনাস √4, দেখো √5 তার হোল স্কোয়ার মানে কত 5, আর √4 হোল স্কোয়ার মানে কত 4, অর্থাৎ করণযুক্ত সংখ্যার যদি স্কোয়ার করি তাহলে স্কোয়ারটা উঠে যায়। ঠিক আছে, তাহলে এটা 1/x, তাহলে 1/x এর মান কত পেলাম, অতএব 1/x সমান √5 মাইনাস √4। ঠিক আছে, তাহলে আমরা অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চেন কি বলেছে দেখো, তারপরে কোশ্চেন বলেছে 3 নম্বর কোশ্চেন, ও কেন্দ্র একটা বৃত্ত, ও কেন্দ্র একটা বৃত্ত, ও কেন্দ্র একটা বৃত্ত, যে বৃত্তের ব্যাস এবি, এ বি, বৃত্তের উপরিস্থিত বা বৃত্তের উপরিস্থিত একটা বিন্দু সি, আমরা সি এর সঙ্গে এ এবং বি যুক্ত করলাম। বলেছে কোণ
ও এ সি, তাহলে এই সেন্টারের সঙ্গে এটা যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা বৃত্তের ব্যাসার্ধ, এটা বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ ও সি সমান ও এ। ঠিক আছে, কোন কোণ বলেছে? কোণ ও এ সি। কোণ ও এ সি, এটা কোণ ও এ সি সমান কোণ ও সি এ সমান 45 ডিগ্রি। কোণ ও বি সি এর মান জানতে চাইছি, তাহলে এখানে কোণ এ সি বি সমান অর্ধ বিস্তস্ত কোণ মানে 90 ডিগ্রি। ঠিক আছে, অর্ধবৃত্তস্থ কোণ সমান 90 ডিগ্রি। এবার দেখো, তাহলে এটা যদি অর্ধবৃত্তস্থ কোণ 90 হয়, আর এটা কত? এটা আমরা পেলাম 45 ডিগ্রি। তাহলে 45 হলে টোটালটা 90 হলে এটা কত? এটা 45 ডিগ্রি, অর্থাৎ কোণ ও সি বি সমান 45 ডিগ্রি। বোঝা গেল কথা? যে জানতে চেয়েছে কোণ ও সি বি, এই তো, অতএব কোণ ও সি বি সমান 45 ডিগ্রি। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপর বলেছে কোশ্চেন দেখো 4 নম্বরের, সাইন থিটা সমান হাফ, যেটা থিটার মান। তাহলে সাইন থিটা সমান, সাইন কত ডিগ্রি মান হাফ? 30 ডিগ্রি মান হাফ। তা এটা ভেরি ইজি কোশ্চেন, তার থিটার মান 30 ডিগ্রি। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপর দেখো কোশ্চেন বলেছে যে একটি নিরেট ঘনকের ধারগুলি সমষ্টি 36 ঘনফল। তাহলে 5 নম্বর কোশ্চেন, একটি নিরেট ঘনকের আমরা ধারের সমষ্টি, তো নিরেট ঘনকের বাহুর দৈর্ঘ্য, ধরি কথাটা লিখতে হবে কত? এ সেমি। ধার বা প্রান্তিক কটা? 12টা। ঠিক আছে, তাহলে 12টা বলেছে। তাহলে এখানে আমরা 12a সমান 36, a সমান 3। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি পেয়ে যায়, তাহলে তার ঘনফল বা আয়তন আমরা কি জানি? বাহু কিউব, এ কিউব, অর্থাৎ 3 কিউব 27 ঘন সেমি। ঠিক আছে, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো হয়েছে। এবার দেখো ক্যালকুলেশনটা ভালো করে দেখো। এবার বলেছে যে একটা পরিসংখ্যা বিভাজন, দেখতে পাচ্ছ কোয়েশ্চেনটা দেখো, এখানে আমি উত্তরটা তোমাদের দেখার সুবিধার্থে রাখলাম। 6 নম্বর কোয়েশ্চেন বলছে যে 1/10, 11/20, তার মানে এটা ডিসক্রিট, প্রত্যেক শ্রেণীর দৈর্ঘ্য, তার যে কোনো একটা 1 থেকে 10, 11 থেকে 20। যেহেতু ডিসক্রিট, তার জন্য এটা লোয়ার লিমিট, এটা আপার লিমিট। লোয়ার লিমিট থেকে 0.5 বিয়োগ করতে হয়, আর আপার লিমিট থেকে 0.5 কী করতে হয়? যোগ করতে হয়। তাহলে পার্থক্য, তাহলে 10.5 থেকে 0.5 যদি বিয়োগ করি, তাহলে কত হয়? 10। তাহলে শ্রেণী দৈর্ঘ্য কত? 10। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে? দেখো পেজটা একবার ভালো করে দেখে নাও, তোমাদের এক পেজে সমস্ত সমাধান করে দিলাম 6টা কোশ্চেনেরই। এবার চলো শূন্যস্থান পূরণে। বলছে আনিসুর 500 টাকা 9 মাসের জন্য, আর ডেভিড 600 টাকা 5 মাসের জন্য। তাহলে তার মূলধন অনুপাত 500 × 9 = 600 × 5। তাহলে কত?
45, দুটো শূন্য তুলে দিলাম 30, তাই 3:2। তাহলে এখানে হবে 3:2, বুঝতে পারছো? তারপর এক্স স্কোয়ার প্লাস 2bx মাইনাস সি, যেখানে এ নট ইকুয়াল টু 0 সমান এখানে কি এক্স স্কোয়ার প্লাস 2bx মাইনাস সি সমান 0। এই সমীকরণের বীজদা বাস্তবার সমান, তাহলে বি স্কোয়ার সমান কত? তাহলে আমরা এখানে তোমাদেরকে সমাধান করে দিই। বলছে যে দেখো দুইয়ের কোয়েশ্চেনটা, হ্যাঁ একেরটা হলো 3:2। দুইয়ের কোয়েশ্চেনটা কি বলছে যে এ এক্স স্কোয়ার প্লাস 2bx মাইনাস সি সমান 0। তাহলে এ সমান দেখো নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 কথা বলেছে, মানে যে বীজটা বাস্তব সমান হওয়ার শর্ত হলো বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। বি এর মান 2b তার হোল স্কোয়ার মাইনাস 4 এর মান এ আর সি এর মান মাইনাস সি সমান 0। তাহলে 2b স্কোয়ার সমান যেহেতু মাইনাস মাইনাস প্লাস, তাহলে ওদিকে গিয়ে আবার মাইনাস হয়ে যাবে 4ac। তাহলে বি স্কোয়ার সমান মাইনাস 2ac, দুইটা ভাগ হয়ে গেল, ঠিক আছে। বি সমান মাইনাস 2ac রুট, তাহলে এখানে হবে বি স্কোয়ার এটা তো কিছু বি স্কোয়ার সমান সমান কিছুতে দেয়নি, তা যদি বি স্কোয়ার সমান যদি এর সমান দিই তাহলে রুট মাইনাস 2ac, ঠিক আছে। দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি অর্থাৎ 180 ডিগ্রি হলে সম্পূরক, আর পূরক হলে কত হবে? পূরক হলে হবে 90 ডিগ্রি, পূরক হলে 90 ডিগ্রি। বলছে সাইন 3θ সর্বোচ্চ মান, সাইন 3θ আবার কি? সাইন থিটার সর্বোচ্চ মান কত? 1। কোন নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, তাহলে গোলক ও চোঙের আয়তন সমান হবে, আয়তন সমান হবে, ঠিক আছে। কিছু ছাত্রের বয়স হলো 10, 11, 9, 13, 8, 14 মধ্যমা, তাহলে কতটা? 2, 4 আর 6টা। তা ছোটো থেকে বড়ো সাজায় 9, 8, 10, 11, 13, 14। তা এলিমেন্ট কটা আছে? 6টা আছে, তাহলে এনের মান 6। তাহলে n/2 কত? 3। তাহলে 3তম 4তম, তাহলে 10 + 11/2, তা 21/2 মানে কত হবে? 10.5। তাহলে এখানে 10.5 বোঝা গেল। সত্য মিথ্যা নির্বাচন করো। কি বলছে যে একটি দ্রব্যের বর্তমান মূল্য 100, দ্রব্যটি প্রতি বছর 10% যদি হ্রাস পায় তাহলে 2 বছর পর 81 টাকা হবে। তাহলে 3 সত্য মিথ্যা, সত্য মিথ্যা। কি বলছে যে 81 হবে, তাহলে 100 × 1 - 10/100 2, তা 10 × 10 = 100, তাহলে কত? 10 লসাগু, 10 থেকে 1 বিয়োগ করলে কত? 9/10, 9/10, এটা কাটলো, তাহলে কত? 81। তাহলে এটা কি হবে? সত্য হবে, ট্রু। বলছে x ভ্যারিজেস y, তাহলে x⁴n ভ্যারিজেস y⁴n। যদি দুটি চল সরল ভেদে থাকে তাহলে প্রত্যেক চলের একই কাজ করতে হবে। তাহলে x ভ্যারিজেস y আছে, তাহলে x সমান ky, x বাই y সমান কত? k। তাহলে দুটোরই একই কাজ করতে হবে, তাহলে x⁴n আর y⁴n সমান k⁴n মানে ধ্রুবক, তাহলে x⁴n ভ্যারিজেস y⁴n, তাহলে এটা সত্য। তারপর বলছে 3টি সমরেখা বিন্দু দিয়ে একটি মাত্র, না 3টি অসমরেখা বিন্দু দিয়ে, এটা ফলস। 3টি অসমরেখা বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়। একটি নিরেট লম্ববৃত্তের শঙ্কুর আয়তন v এ ভূমির ক্ষেত্রফল a যদি হয়, শঙ্কুটি উচ্চতা হবে 3v/a। তাহলে চলো 4 দাগের কোশ্চেন। শঙ্কুর ব্যাসার্ধ আর একক, উচ্চতা কত? h একক, তাহলে আয়তন 1/3 πr²h, ঠিক আছে। তাহলে
উচ্চতা জানতে চেয়েছে আর কি বলেছে যে এখানে বলছে ভূমির ক্ষেত্রফল এ, তাহলে 1/3 এ এইচ পাই আর স্কোয়ার মানে এ পাই আর স্কোয়ার সমান এ, তাহলে এটা ভি, তাহলে এ সমান কত হবে 3v/এ, 3 গুণ হয়ে গেল, তাহলে এটা কারেক্ট ট্রু। বলছে 4 6 4 5 4 7 8 5 9 5 7 তথ্য সংখ্যাগুলোর মান। তা দেখি সংখ্যাগুলোর মান কোন এলিমেন্টটা সর্বাধিক বার আছে, একবার দুবার তিনবার 5 দেখি, তাহলে একবার একটা দুটো তিনটে। কোনো তথ্যের সংখ্যাগুলোর মান একাধিক হতে পারে, তাহলে এটা সংখ্যাগুলোর মান 4 বলেছে, না 4 না, 4 এবং 5 হবে, এটা ফলস, এটা ফলস। আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে। তোমরা ভিডিও দেখছো লাইক করছো না, লাইক করে দেবে।